إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الله رب العالمين إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض আশ্চর্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে লিপিবদ্ধ হলো যে আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে এই 12টি মাসের গণনা আল্লাহ দিয়ে দিয়েছে। যে এটা মাসে কোন মাস? আওয়াজ দিয়ে বলি, মুহররম মাসের তাৎপর্য অনেক বেশি। আপনারা জানেন মুহররম মাসের 10ই মুহররমে বড় বড় ঘটনা এই 10ই মুহররমে সংঘটিত হয়েছে এবং আরও যা হবে এই 10ই মুহররম আমাদেরকে সেগুলো সাড়া দিয়ে যায়। হাদিসে পাকের ভিতরে আসছে 10ই মুহররমে যদি কেউ রোজা রাখে পিছনের গুনাহ সামনের বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। সুতরাং আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা মুহররম সম্পর্কে কোরআনে কারিমে সূরা তাওবা, কোন সূরা? এটা আওয়াজ দিয়ে বলেন না। কোরআনে কারিমের 114টা সূরা আছে। এই প্রত্যেকটা সূরা শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই সূরা তাওবার শুরু থেকে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরা তাওবার একটি বৈশিষ্ট্য হলো যে এই সূরা শুরু থেকে কি নাই? বিসমিল্লাহ নাই। আবার আরেকটি সূরায় আল্লাহ তাআলা শুরু থেকেও বিসমিল্লাহ দিয়েছেন, আবার সূরার মাঝখানেও বিসমিল্লাহ দিয়েছেন। তো চমৎকার বিষয় হলো আমরা মনে করি যে এই যে 12টি মাস এটা মনে হয় কোনো পণ্ডিত মশাই, কোনো ভালো জাননেওয়ালা বিজ্ঞানী এই মাস মনে হয় নির্ধারণ করেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ, এইভাবে আপনার বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ আছে না? কিন্তু নয়, তেমনটি নয়। এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরবি বছরের সর্বপ্রথম যে মাস সেই মাসটির নাম কি? মুহররম মাস। সেই মুহররম মাসের আজকে প্রথম জুমা, অর্থাৎ আরবি বছরের আজকের প্রথম জুমা। সেই মুহররম মাস কোথা থেকে আসলো, কিভাবে আসলো? কোরআনে কারিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই 12টি মাস চন্দ্র মাসের এই হিসাব আল্লাহ কর্তৃক নির্ধারিত বলে সুবহানাল্লাহ বিহামদি। যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই হলো আল্লাহর সুপ্রতিষ্ঠিত বিধান। في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। এই 12টি মাস আল্লাহ নির্ধারণ করেছেন, এর ভিতরে 4টি মাসকে আল্লাহ হারাম মাস বলে ঘোষণা করেছেন। কি মাস? 4 হরম। 4টি মাস আল্লাহর মাস বলে আল্লাহ আখ্যায়িত করেছেন, হারাম মাস বলে ঘোষণা করেছেন। এর ভিতরে 3টা হলো সিরিয়ালে, জিলহজ, জিলকদ, জিলহজ এবং মুহররম। 3টি মাস হলো একবারে সিরিয়ালে, আর একটি মাস হলো রজব মাস। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার মাস বলে আল্লাহ হাদিসের ভিতরে আল্লাহ বলেছেন, এবং এই 4টি মাস সম্মানিত মাস। এই মাসে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, গুনাহের কাজে লিপ্ত হও না, বেশি বেশি করে তওবা করো, আল্লাহর কাছে অধিক প্রিয় বেশি বেশি করে নফল ইবাদত, নফল রোজা রাখো। যে মাস আল্লাহ বলছে আমার মাস, সম্মানিত মাস, এই মাসে যত নেকি অর্জন করা যায় আল্লাহর কাছে সম্মান কম না বেশি? আওয়াজ দিয়ে বলি, সম্মান কম না বেশি? বেশি, অবশ্যই বেশি। সুতরাং এই সম্মানিত মাসে সব সম্মানের দিক দিয়ে যদি অধিক পরিমাণে হয় তাহলে গুনার তাপমাত্রাটাও কিন্তু অধিক পরিমাণে হবেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গুনার কাছ থেকে নিজেকে এই মুহররম মাস একবার নিজেকে পরহেজ করে রাখতে হবে। আমার দ্বারা যেন কোনো মানুষের প্রতি কোনো জুলুম না হয়ে যায়, কোনো অন্যায় না হয়ে যায়, গালমন্দ না হয়ে যায়, কোনো ক্ষতি না হয়ে বসে, নিজের জন্য কোনো নাপাত্তি কোনো কবিরা গুনাহ সগীরা গুনার সাথে নিজেকে না ধরে ফেলি। সবসময় সতর্ক থাকতে এবং তওবা করতে হবে। তওবা করতে হবে। গুনাহ করার পরে মুমিনের বৈশিষ্ট্য হলো সে তওবা করবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, সে নিজের আত্মসমালোচনা করবে যে আমি কি করলাম। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আর শয়তানের বৈশিষ্ট্য হলো সে গুনাহ করার পরে সে তওবা করবে না, অনুশোচনা করবে না, অনুতপ্ত হবে না। মুমিন তো গুনাহটাকে ওইভাবে ভয় পায় যে মুমিনের মাথার উপরে একটি পাহাড় আছে। কি আছে ভাই? পাহাড় আছে, যে কোন সময় না দিনে তার মাথার উপরে এটা চেপে বসে। আর গুনাহগার গুনাহকে এমনভাবে ভয় পায়, নাকের ডগায় মাছি বসার, নাকের ডগায় যেমন মাছি বসছে, হাত দিয়ে ইশারা দিলাম চলে গেল। গুনাহকে এমনই মনে করে, সে কিছুই মনে করল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের ফজিলত জেনে বুঝে, মুহররমের অনেক তাৎপর্য, মুহররম মাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ যে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে মদিনাবাসীরা এই 10ই মুহররম অত্যন্ত জাঁকজমক করে আনন্দপূর্ণভাবে তারা উদযাপন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন যে কি ব্যাপার, এই দিনটাকে তোমরা এত জাঁকজমক করে উৎসবের সাথে তোমরা পালন করো, কারণ কি? তোমরা রোজাও রাখো। মদিনাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10ই মুহররম ফিরাউনের অত্যাচার থেকে, ফিরাউন টাটকা কাফের সে যে অত্যাচার করেছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং নীল নদীর